আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার ছাদ বাগানে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি মনের ভেতরে কি যে চলতেছে, এই যে চমৎকার আনারকলি ফল দেখে কত চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি সে দু মাস না, আমি লাস্ট কবে দেখেছি একে, লাস্ট দেখেছি হলো 30 মার্চ। তো সে মোটামুটি আমাকে নিরাশ করেন, এর জন্য আমি খুব টেনশন করতাম। তো জানেন যে আসলে খুব মিস করছিলাম ওকে। তবে ঝড় হয়ে গেল, ঝড়ে বেশ ভালো ক্ষয়ক্ষতি হচ্ছে আমার, কিন্তু সব মিলিয়ে খুবই অগোছালো অবস্থা। কিন্তু কিছু কিছু দুঃখের ব্যাপার আছে, আস্তে ধীরে বলছি। দেখি কিছু কাটিং করে রেখে গিয়েছিলাম এখানে, এই যে ওকে ফাইন হয়েছে। গোলমরিচ এইটা নিয়ে, এই যে এটা হয়ে গেল। তো যেটা বলছিলাম, এই যে ঝড়ের কবলে সে বেশ মাগো অনেকটা সময় বোধহয় সেরকম ছিল। দ্যাটস ওয়াই আমি আবার এদের যত্ন না করে পারি না, ঝড়ের জন্য ওইটা নষ্ট হয়ে গেছে বোধহয়। আহা, মানে ভালোবাসার জিনিস যখন এটা নষ্ট হয়ে যায়, দেখা দিয়ে ওর করতে কষ্ট হচ্ছে, তখন তো নিশ্চয়ই ওটাকে একদম বাঁকা হয়ে গেছে। বাবারে, উঠ বাবা উঠ। ব্যাস ব্যাস, পড়ে যাস নি, পড়ে যাস না। যাক, মনে হচ্ছে অনেকটা সময় ধরে এরা এরকম পরে কষ্ট পাচ্ছিল। আর থাই যে ইয়াটা আসলো তেঁতুল, তো এটাতেও ফুল আসছে। আমি মোটামুটি এটা এখানে রেখে দিই, এই যে গাছ লাগিয়ে গিয়েছিলাম আমি। আচ্ছা, তো আমি একটু দেখাই। আর একটা আমার সবচেয়ে বড় যে ক্ষতিটা এবারও হলো, ওপাশে গেল আপেল গাছ, গতবার এসে দেখলাম। আর এবার দেখলাম যে আমার পলি পেয়ারা গাছটা মরে যাচ্ছে। তো এখনও মনে হয় কিছুটা হয়তো বাঁচবে। এটাকে কালকে আমি হার্ড প্রুনিং করে দেবো, দেখি এটাকে বাঁচানো যায় কি না কোনোভাবে। আর হলো এইখানে কিছু একটা গাছ রেখেছিলাম, ও বাঁচিনি। আর এই যে আমরা গাছটা আছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো। আর গোলমরিচ গাছ সে মরে নাই, সে আছে এবং গোলমরিচ আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। এবারে কী কী যেন আছে আর কি। আর একটা বিশেষ সেটা হলো যে ড্রাগন ফুল, ওটা আমি জানি না পরাগায়ন হয়েছে কি না। তো সেটার জন্য অবশ্য আমাকে অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ ড্রাগন আসছে। আর হলো গিয়া মাধবী, এবং এই গাছটার পাশে মাধবীটা আমি নিজ হাতে কাটিং করেছি, সেটা আসছে। আর এখানে এই যে আমার দুটো পেয়ারা গাছ আছে। তো আলহামদুলিল্লাহ পেয়ারা তো পাচ্ছি না, আমার হচ্ছে ছাদে গাছগুলো আছে, জীবিত আছে এখনও মোটামুটি। তো আলহামদুলিল্লাহ এটাই ভালো লাগার একটা ব্যাপার। আর এই যে লেবু আলহামদুলিল্লাহ বেশ বড় সড়ো হয়েছে। এটা কিন্তু আমার নিজ হাতে কাটিং করা। এই যে সুবহানাল্লাহ, একেবারে থোকায় কত বড় লেবু হয়েছে, একদম থোকায় থোকায় লেবু। এটা আমাকে খুব ভালো লাগা দেয়, মানে ইটস এ প্রেশাস, মানে এটাকে কি বলে, মানে ভালো লাগার আসলে আবেগটাও প্রকাশ করতে পারছি না ঠিকঠাক মতো। আর এই গাছটা মনে হয় যাই করতেছে আল্লাহ। এই গাছটার থেকেই কিন্তু আমি কাটিং করেছিলাম, কাটিং করে ওই গাছ দুটো করেছি। আসলে গাছে একেবারেই খাবার নেই। তো যাই হোক, আমি আজকে তো কেবল আসছি, ইনশাল্লাহ আমি কালকে নাগাদ এদের খাবারের ব্যবস্থা করব। আর বেশ ভালো ঝড় হয়েছিল, বোঝা যাচ্ছে যে আমার এখান থেকে কদবেল গাছটা ওখান থেকে পড়ে এখানে বসে রয়েছে। তো আর এই যে আমার সেই এটার জন্য আমি খুব চিন্তিত ছিলাম, জানেন যে আমার সেই খেজুর গাছটা বাঁচবে কি না। খেজুর গাছের জন্য এত কেন যে আমার ওই যে আমি সবসময় বলি যে আম্মার সঙ্গে হজে গিয়েছি, তো তখন খেজুর খেয়ে নিয়ে আসছি, সেই খেজুর থেকেই মেইনলি এটা
হলো আর কি, গাছ বানিয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন। আর বড় এই গাছটাকে আমি প্রুনিং করে গিয়েছিলাম, হয়তো যাই করেও আবার হচ্ছে, যাই হোক। আর মেহেদি পাতা অ্যাকচুয়ালি অনেক হয়েছে, কাটিং করেছি, সেটাও বেশ হয়েছে, কিন্তু আমার যেটা হলো প্রবলেম যে আমি মেহেদি পাতা ইউজ করি না, কি অবস্থা হয়েছে আর কি। আর এই যে চমৎকার এই যে ইঞ্চি প্লান্ট আমার কাছে খুবই ভালো লাগে, অদ্ভুত রকম ভালো লাগে। আর এটাতে কিসে লাগিয়েছি সেটা আর দেখা যায় না। আমার বাসায় পুরনো একটা হাঁড়ি ছিল অ্যালুমিনিয়ামের, তো সেটাই আমি লাগিয়েছি। আর এই পাশেও কিছু ড্রাগন লাগিয়েছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ড্রাগন সম্ভবত এখানে ফুল এসেছিল, বাট এই যে ফুলটা ঝরে গেছে, এটা ড্রাগন হয়নি। তার মানে এটাও কোনো একটা ফুল আসছিল, বেশ এ তো একেবারে কি বলবো যে হলো আর কি। আর এই আর একজন হয়েছে, সেটা হলো যে এখানে কি একটা গাছ ছিল ভুলে গেলাম, এখানে তো এখন একেবারে দেদারসে হলো আর কি, এটা কি তুলসী। আর এই কি সুন্দর হলো, এটা আমি একটা করেছিলাম, একটা টাওয়ার করেছিলাম, মশরোজের টাওয়ার, তো সে বেশ ভালো ফুল এসেছিলো। আর এখানে ঝড় বৃষ্টিতে একাকার হয়ে গেছে, কিন্তু যেটা হয় ছাদ বাগানের জন্য পরিচর্যা ম্যান্ডেটরি, এটার বাইরে হবে না। দেন ওই যে বেগুন হচ্ছে, বৃষ্টির পর কিন্তু প্রচুর পোকার আক্রমণ হয়। আমার জবা ভীষণই পছন্দ, এবং জবার নাকি অনেক গুণাগুণ আছে, তো দেখা যাক। এই জবাটাও কেমন নষ্ট হয়ে, এখানে একটা গোলাপি ফুল ফুটেছিল, জবা গোলাপি কালারের জবা, বাট এগুলো সব আমার কাজ করতে হবে, এখন আসলে বসে থাকলে আর আমার চলবে না। আর এখানে আমার যে ঝুটি গোলাপ ছিল, এটা আছে, মরিমরি করে আছে, আর এটা তো মনে হয় নেই। এখানে নয়নতারা শোভা বর্ধন করছে, তো এখন ওকে তো আর আমি কিছু বলতে পারছি না। আর এই যে তেলাকুচা পাতার ফলও চলে আসছে, এই যে, হ্যাঁ, তো ফল চলে আসছে আলহামদুলিল্লাহ। দেন আমি আর একটা জিনিস দেখাই, যে এই কি বলে সফেদা, আবার গাছ ভর্তি সফেদা আসছে। তো আমি এই রোটা থেকে একটু সামনে যাই, এখানে কি হয়েছিল এত কেন, টমেটো রাইট। আর ওয়াও ওয়াও ওয়াও, এটা কে বলতে পারবে? তো এটা হলো গিয়া পানকর্পূর পাতার ফল, সো নাইস, ওয়াও, ভাল লাগছে দেখতে, অসম্ভব ভালো লাগছে। এটা সত্যি আমাকে স্পেশাল একটা ভিডিও করতে হবে এটার জন্য। দেন এখানে আমার একটা কারি পাতা হয়েছিল গাছ 2 মাস আগে, হ্যাঁ, 1 2 3টে গাছ আছে, ভালোই। কারি পাতার বড় গাছটাই মোটত এইখান থেকে ফল পড়ে কারি পাতার যেটা হলো। আর এটা তো এখানে কি ছিল, হ্যাঁ, এটা মরে গেল, এই যে আমার সেই মরে গেছে মনে হচ্ছে, এটাকে কি বলে যেন, মনে করতে পারছি না কেন, বুনো এলাচ, ভীষণ স্মেল ছিল পাতার। আর এটাকে প্রুনিং করে দিয়েছিলাম, ডালিম এসেছে, এটা দেশি ডালিম। একটা জিনিস না দেখলেই নয়, সেটা হচ্ছে ওই যে এখানে খুব ভালো হয়েছে, রজনীগন্ধার এগুলো। আর আমি এখানে সজনে ডাঁটাটা কেটে দিয়েছিলাম, রজনীগন্ধার স্টিক অলরেডি এসেও পড়েছে। আর কি সুন্দর সজনে ডাঁটাটা হলো। আর এইটা দেখছো আপু, ঝড়ে পড়ে গেছে কীরকম, হ্যাঁ, কি ঝড় হয়েছে, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, মানে কত ঝড় হয়েছে, পরে গাছটা এরকম সরে গেছে, কিভাবে সরলো, মাই গড। আর এই যে চায়না পেয়ারা একদম ছোট্ট ছোট্ট কুটি কুটি প্রচুর এসেছে, কিন্তু বড় হচ্ছে না, বড় হবে কিভাবে, তার খাওয়া নেই। তাহলে এটা কী গাছ ছিল? না না, আমার এই বুনো এলাচ, তো এটা বুনো এলাচ, এটা আছে, তাহলে ওইটা কী গাছ ছিল আপু? বুনো এলাচ তো এটা, ওইটা কী গাছ ছিল তাহলে? ওইটা মনে হয় ছিল, লেমন গ্রাস ছিল। আর এই যে আমার একটু ওখানে যেতে হবে তাহলে, না, এই যে আমি যদি একটু কাছ থেকে দেখাই এবং
এই সফেদা তো একেবারে থোকায় থোকায় আসছে আলহামদুলিল্লাহ। আর একটা হলো যেটা যে কাঁঠাল চাপা ফুল এসেছিল অনেকটাই, মনে হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে কাঁঠাল চাপা না, এটা হলো কাঠগোলাপ। এটাও পড়েছিল, কিন্তু পড়ে গিয়ে বাঁকা হয়ে রয়েছে, তারপর সেটাকে আমি ইয়া করলাম। আর এইখানে আর একটা জিনিস দেখাই, যেটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তবে এটা মনে হয় কিছুটা প্রবলেম হচ্ছে, এই যে আনার ইয়া হলো, বাট আনার বেশ ভালো আসতে শুরু করেছে, এবং আনার কিন্তু এর বেয়ারিং বেশ ভালো হয়। ডাল ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। তো আনার আলহামদুলিল্লাহ আসছে, এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার, এটাও বেয়ারিং বেশ ভালো আসছে আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেল। মানে কিছু কিছু গাছ আছে যেটা দেখে খুব ভালো লাগছে, এত অযত্নের পরেও গাছের গোড়ায় পানি নেয়, কিছু নেয়, তারপরও তারা এখন পর্যন্ত ভালো আছে। আর এটা কিন্তু প্রচুর ইয়ে আসতো, কমলা লেবু আসতো, কিন্তু এখন আর আসছে না। আমি কেমন ইয়ার মতো বলছি, কমলা লেবু সাধারণত আমাদের এই অঞ্চলের লোকেরা বলে না, কমলা বলে। তো প্রচুর আসতো। আর এইটা তো সুপার ভাগোয়া মনে হয়, এটাও আসলে যেটা হলো খাবার নেই, এবং এত ঘাস হয়েছে, ঘাসটা সব খাবার খেয়ে নিচ্ছে। আর এই যে একটা ক্যালেন্ডার আনারস, সেইটা এনে লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এটা ধরেছে। এবং মজার ব্যাপার হলো এখানে কিন্তু আমার এই যে এটা কিন্তু ঠিক আনারসটা পাকার সময় চলে এসছে আলহামদুলিল্লাহ। এটা আমি লাগিয়েছি, এটার কাহিনী আমি বলবো, মানে আস্তে ধীরে বলবো, আজকে হয়তো অনেক বেশি কথা বলতে পারছি না। আর এই যে কচু, মানে কি অবস্থায় সে আছে, কালকে নাগাদ ইনশাল্লাহ এটার অবস্থার চেঞ্জ হবে। এই যে সিডলেস পেয়ারাটাও আছে বেঁচে, এখানে এই গাছটা সুন্দর হয়েছে, এটার আলাদা লাগাইতে হবে। এটার একটা নাম হচ্ছে, আমি গ্রামীণ ইয়াতে জানি যে কাপলো গাছ বলে। আর এইটাকেও একদম হার্ড প্রুনিং করে দেব। ভীষণ টেস্টি একটা পেয়ারা, ভীষণ টেস্টি, বাট ওর গোড়ায় যেরকম পয়সা করছে, ও তো ওর অবস্থা খেয়ে দেবে। এই যে রজনীগন্ধার স্টিক হচ্ছে, এই সময়টা মূলত রজনীগন্ধার। আর এই যে একজন আছেন, উনি এখনও দিয়ে যাচ্ছে। আহারে, গাছটা তো মরে যাচ্ছে, খাবার নেই। মেইনলি ইয়া হচ্ছে খাবার নেই এখানে, সব গাছই মনে হচ্ছে যে যাই করছে, বাট খাবার না থাকার জন্য এটা হয়েছে। আর এইটাকে গোল্ডেন বেরি বলে। এটা তো এমনি হলো আমার এখানে, এটা পাকলে ভেতরটা গোল্ডেন কালার হয়ে যায়। আর এইটা হচ্ছে সেই ম্যান্ডারিন, প্রচুর ম্যান্ডারিন হয়েছিল, আমার চ্যানেলে দেখতে পাবেন। তো সেইটার এখন কি অবস্থা, আসলে যত্ন করতে হবে, যত্ন ছাড়া সম্ভব না। আর এই যে মিশরীয় মালটা আসছে, কিন্তু সবচেয়ে দুঃখের এবং কঠিনতম দুঃখের ব্যাপার হচ্ছে আমার মিরাকেল বেরি গাছটা মরে গেছে। এর চেয়ে দুঃখ, এবং আমার খুব দামি একটা গাছ, আপনারা যারা গাছ সম্পর্কে জানেন তারা হয়তো জানবেন যে এটা কতটা দামি একটা গাছ। আর এখানে যেটা হলো, চেরি গাছটা তো প্রচুর চেরি আসছিল, এখন নেই, গাছের অবস্থা খুবই খারাপ। আহারে, গন্ধরাজ গাছ মনে হয় না, এখন আছে মোটামুটি। উফ, কষ্ট লাগছে আসলে অনেকটাই। আর মালবেরি গাছ সেও আছে মোটামুটি। আর এখানে কিছু গাছ রেখেছিলাম, বাট ওরাও মনে হচ্ছে খতম। আর কি বলবো, বেলি গাছ ভাবছিলাম মরে গেছে, না আলহামদুলিল্লাহ মরতে মরতে কিছু বেঁচে আছে। আর নিম গাছ অবশ্য শেষ হয়ে গেল। আর এখানে যে একটা সজনে গাছ আছে। আর এই যে কত বড় ঝড় হয়েছে, বুঝতেই পারছেন যে গাছ এভাবে হেলে পড়েছে। আর এই যে এটা দেখে কোনো উপায় নাই যে আমি কই আছি, ছাদের উপরে আছি না কই আছি, মানে কান্ট বিলিভ। আচ্ছা, এই হচ্ছে আমার সেই ড্রাগন রেখেছিলাম, আর হলো গিয়া আম, আর এটা হলো আমার আমলকি হয়নি। বুনো ফুলের সৌন্দর্যটা একবার দেখিয়ে নেই। এখন এর যে অবস্থা হয়ে গেছে, কত কি লাগিয়েছিলাম আমি, সে
কি গাছ হলো আমি তো বুঝতে পারলাম না আসলে। আমার বোঝার কথা না। আলু বুখারা তো হয়েছিল, কিন্তু একটা ফলও নেই গাছে। যাই হোক, সেটাও আমার জন্য, আমি যেটা সবসময় বলি, এই জন্য আমার আসলে কোনো কিছুতে দুঃখ হয় না। কেন? যে এই যে আমি একটা হিয়া লাগাইছিলাম, এটাও বনফুলের সৌন্দর্যটা একটু দেখিয়ে নেই। আর এখানে আপেল গাছটা ছিল, আপেল গাছটা মরে গেছে কিছুক্ষণ আগে, যেটা আমি বলছিলাম। আর এরিকা পাম মোটামুটি আছে। আর এ কি, আচ্ছা এখানে তো আমি ইয়া লাগিয়েছিলাম, আহা, ওই যে জামরুল গাছ লাগিয়েছিলাম, এই যে এইখানে। আর ওখানে কি যাওয়ার মতো কোনো অবস্থা নেই আমার। আচ্ছা, ওপাশ থেকে একটু ঘুরে দেখাই। এখানে অনেক রকম গাছ আমি লাগিয়ে গিয়েছিলাম, বাট করমচা গাছটা হয়তো আছে দুটো না একটা করমচা দেখা যাচ্ছে, একটা না দুটো করমচা দেখা যাচ্ছে। বাট ভেরি স্যাড, ভেরি স্যাড। আর এখানে উনি কি করতে আসে আমি তো বুঝলাম না। এই যে ইয়া হলো, পেঁপে গাছ হলো, কিন্তু ওনার তো ফুল পেঁপে হয়ে গেল। ওনার আমি কি করে রাখবো এখানে, আমি তো বুঝলাম না ওনার জন্য আমি কি করতে পারি এখন। তো যাই হোক, আমার এখানে মানে মনটা খারাপ হয়ে যায় জানেন তো। যারা বাগান করে, বিশেষ করে আমার মতো যারা, মানে দুনিয়া একদিকে আর হচ্ছে আম্মা একদিকে, তো এবং সেই আম্মার জন্য যখন বাগান করি, আম্মাকে খাওয়ানোর জন্য, অর্থাৎ আমি একদম আম্মাকে ফ্রেশ ফুড খাওয়াতে চাই, বাজারে কোনো ভেজাল মুক্ত ইয়া খাওয়াতে চাই। তো তখন আমার চেষ্টায় কোনো কমতি থাকে না। আমার বাট আমার যখন ওই জায়গাটায়, আমি আসলে কি বলবো, যে ব্যস্ততার কারণে যখন আমি আর এই কাজগুলো করতে পারি না, তখন তো এরকমটা হবেই। আমার নিজেরই তো আসলে ভয় লাগছে যে আমি আসলে কোথায় কিভাবে হাত দেবো। মানে আপনারা বুঝিয়ে নিন, আমি আসলে আর কিছু বলতে চাই না। কষ্ট হচ্ছে খুবই। আর কষ্ট হলেও একটা জিনিস তো ভালো লাগছে, যে কিছু কিছু আবার গাছ আছে বেঁচে। তো দেখা যাক ফাইনালি আসলে কি হয়। আমি আপাতত এখানেই রাখি। আল্লাহ হাফেজ।